সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। অনেক তো হলো, এবার বড়সড় ডেডলাইন দিল ছাত্র সমাজ। শেষমেশ কি তাহলে পদত্যাগ করবেন মমতা? আরজিকর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। ইতিমধ্যেই বাংলাসহ গোটা দেশ জুড়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। এবার কি তাহলে আরজিকরের প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানের ডাক দিল ছাত্র সমাজ? সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মর্মে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে লেখা, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এছাড়াও এই পোস্টে লেখা হয়েছে, আগামী 26শে আগস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে 27শে আগস্ট দুপুর 2টোয় ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে পরিবারের অন্তত একজন সদস্যকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। মমতার পদত্যাগের দাবিতে শোরগোল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে করা এই পোস্টে আরও লেখা হয়েছে, এই অভিযানে কোনো রকম অশান্তি কাম্য নয়। পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে এই অভিযানে পাশে থাকার। শুভেন্দু অধিকারী এদিন জানান, তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এই অভিযানে যদি সেখানে কোনো দলীয় পতাকা না থাকে। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করেছেন বলেও জানান শুভেন্দু। সোমবার শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান হোক। তিনি বলেন, নির্যাতিতার বাবা একবার নবান্ন অভিযানের ডাক দিন, সবাই বেরোবে, তাকে আসতে হবে না। তিনি বয়স্ক মানুষ, শোকাতুর অবস্থায় রয়েছেন। জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিন, তিনি বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে। যদি তাকে যথাযথ সম্মান দিয়ে কোথাও আহ্বান জানানো হয়, তিনি আরজিকর ঘটনার প্রতিবাদে সামিল হবেন। রাজ্য সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে এদিনই শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয়, এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? তিনি আরও বলেন, যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই, মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে। এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবে না। লোক দেখানো আন্দোলন চলবে না। রাজ্য নেতাদের নির্দেশ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের শুরু তৎপরতা। দেরিতে হলেও আরজিকরের ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি, তবে এখনও পর্যন্ত তাদের কোনো আন্দোলন সেভাবে দাগ কাটতে পারেনি। পথ অবরোধ থেকে মিছিল সবই নামকা ওয়াস্তে হয়েছে বলে মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপিকে তাদের নির্দেশ, আন্দোলন করলে তাকে আন্দোলনের চেহারা দিতে হবে। লোক দেখানো বিক্ষোভ আর সংবাদ মাধ্যমে কথা বললে চলবে না, সেই বার্তা পাওয়ার পরই নড়ে চড়ে বসেছেন দলের রাজ্য নেতারা। বুধবার থেকে 5 দিনের ধর্না নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়েছে। সব নেতাদের পরিস্থিতিও নিশ্চিত করতে হচ্ছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক সফল করতে খুঁটিনাটি পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি বলেন, আমরা তো আন্দোলনে রয়েছি। কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের আগে আমাদের আন্দোলন থামবে না। আরজিকর কাণ্ড নিয়ে অবশ্য প্রথম প্রত্যাশিত রাজনৈতিক দলগুলি পিছিয়ে রয়েছে, তার মধ্যে অবশ্য খানিকটা সামনের সারিতে রয়েছে সিপিএম, সঙ্গে বিভিন্ন বামপন্থী সংগঠন। অনেক বেশি পথে নেমেছেন সাধারণ মানুষ। বিজেপি সেখানে আটক থেকেছে। বিধানসভা চত্বরে বিরোধী দলনেতার বিধায়কদের নিয়ে বিক্ষোভে ছোটোখাটো কিছু মিছিলে হেঁটেছেন সুকান্ত সহ অন্য রাজ্য নেতারা। মহিলা মোর্চা, যুব মোর্চার রাস্তায় নামলেও বড় মিছিল বা সমাবেশ করতে পারেনি। শ্যামবাজারে ধর্নাতেও প্রথমে পুলিশি অনুমতি মেলেনি, পরে আদালতের নির্দেশে ধর্না শুরু হয়েছে। মঙ্গলবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভের ডাক দেওয়া হলেও কর্মীদের উপস্থিতি কম ছিল। ডার্বি বাতিলের পরের প্রতিবাদেও বিজেপির কোনো নেতাকে দেখা যায়নি। কল্যাণ চৌবে গেলেও তিনি আইএএফ সভাপতি হিসেবে গিয়েছিলেন, কিন্তু সিপিএম সহ বিভিন্ন বাম যুব সংগঠনের লোকজন 2 প্রধানের জার্সি পরে হাজির হয়ে গিয়েছিলেন প্রতিবাদে সামিল হতে। মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি অভিনেত্রীকে। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদের পথে নেমেছে আম আদমি থেকে শিল্পী মহল। প্রতিবাদ জানিয়ে 14ই আগস্ট মধ্যরাতে পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তাকেই দেওয়া হলো ধর্ষণের হুমকি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন মিমি।
এই হুমকি পাওয়ার পর তিনি অত্যন্ত আতঙ্কিত বলেও জানান অভিনেত্রী। এই পরিস্থিতিতে মিমির পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু এই হুমকির কারণ কি? দিন কয়েক আগে আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের চরম শাস্তি চেয়ে মিছিল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন, যা অনেকেই ভালো চোখে দেখেননি। ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা ও মা। মুখ্যমন্ত্রীর ঘোষণার রেশ টেনেই হুমকি দেওয়া হয় প্রাক্তন সাংসদকে। একজন লিখেছেন, রেপটা মিমির সঙ্গে হলেই ভালো হতো। অপর এক ইউজার লিখেছেন, যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতিস? মিমির পরিবারকেও 10 লাখ টাকা দিতিস নাকি? মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস, আমি দিয়ে দেব 10 লাখ ওর পরিবারকে। মমতা ব্যানার্জির ফাঁসি চাই। তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে উঠল স্লোগান, তোলপাড় বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে নানান কর্মসূচি হচ্ছে। প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলির তরফ থেকেও নানান ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সম্প্রতি যেমন তৃণমূলের একটি ধর্ণামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন স্লোগান উঠল, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জির ফাঁসি চাই, তৃণমূলের ধর্ণামঞ্চে উঠল স্লোগান। ঘটনাটি ঘটেছে গত রবিবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সেদিন গোটা রাজ্যে নানান কর্মসূচি পালন করেছে তৃণমূল। দলের সেই নির্দেশ অনুযায়ী মালদার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে শাসক দলের একটি ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, 2 জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ জেলা এবং ব্লক তাবর নেতৃত্ব। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় অপরাধীর ফাঁসির দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে এক এক করে বক্তারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্য শেষ হওয়ার পর মঞ্চ থেকে সবাই নামার আগে স্লোগান তোলা হয়। সেখানে আচমকাই স্লোগান ওঠে, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। এই স্লোগানের সঙ্গে গলা মেলাতে থাকেন ধর্ণামঞ্চে উপস্থিত প্রায় সকলে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। মন্ত্রীর ছায়াসঙ্গী তথা স্থানীয় তৃণমূল নেতা শেখ মংলুদ্দিনের গলায় শোনা যায় এই স্লোগান। কর্মসূচির সমাপ্তির ঘোষণার আগে তিনি এই স্লোগান দেন, বলেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই। আর তাতেই গলা মেলান উপস্থিত প্রায় প্রত্যেকে। যদিও কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভেঙে যায়। একে অপরের মুখ চাওয়াচাওয়ির পর মংলুদ্দিনকে তিরস্কার করতে শুরু করেন অনেকে। পরবর্তীতে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক সভাপতি রিজাউর রহমান বলেন, সেদিন ধর্ণা কর্মসূচির শেষ লগ্নে এই ঘটনা ঘটেছিল। সন্দীপের কুকীর্তি জেনে যাওয়ায় চিকিৎসককে খুন, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, কেন এই নৃশংসতা? তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে শ্যামবাজারের ধর্ণা কর্মসূচি থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বললেন, সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে যাওয়াতেই খুন করা হয়েছে তরুণীকে। ঘটনার রাতের রস্টার নষ্টের অভিযোগও তুললেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব সব মহল। শ্যামবাজারে ধর্ণায় বসেছে বিজেপি। সেখান থেকে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আরজিকর মেডিকেলের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুভেন্দুর কথায় আরজিকরের ঘটনা কারো একার কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িত। সন্দীপের কুকীর্তি জেনে যাওয়ায় ওই চিকিৎসককে খুনের পরিকল্পনা করা হয়। শুভেন্দু অধিকারীর দাবি, অপরাধীদের বাঁচাতে রক্তের নমুনা পাল্টে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ। ঘটনার রাতের রস্টার নষ্ট করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করছেন বলে অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য, আদালতের নির্দেশে শ্যামবাজার মোড়ে বিজেপির ধর্ণা কর্মসূচি চলছে। বিকেলে মিছিলেও হাঁটেন শুভেন্দু সুকান্তরা। এদিকে স্বাস্থ্য ভবন অভিযান এবং শ্যামবাজারের ধর্ণা কর্মসূচিকে সফল রূপদানের জন্য পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক সফল করতে মরিয়া পদ্ম শিবির। দরকার হলে জেলা থেকে কর্মী এনে শহর ভরানোরও পরিকল্পনা করা হচ্ছে। দলের রাজ্য নেতাদের মধ্যে সংহতি রয়েছে, সেটাও দেখাতে চান শুভেন্দু সুকান্তরা।